দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে আপনারা হয়তো অনেকেই গিয়েছেন, কিন্তু কখনো কি সেখানে দেখেছেন গাজী পীরের স্থান? ভাবছেন হয়তো মা ভবতারিণীর স্থানে কোথায় আবার গাজী সাহেবের স্থান? আছে আছে, সেই গাজী পীরের স্থান ওখানেই আছে। কিভাবে যাবেন সেখানে? দক্ষিণেশ্বর স্কাইওয়াক দিয়ে নেমে মন্দিরের মূল দরজার দিকে যেতে হবে। বাঁ দিকে যেখানে গাড়ি রাখার স্থান রয়েছে, অর্থাৎ গাড়ি পার্কিংয়ের স্থান, ঠিক সেখানেই রয়েছে একটি পুকুর, আর ওই পুকুরের কাছেই রয়েছে গাজী পীরের স্থান। আর সেখানেই প্রায় যেতেন স্বয়ং রামকৃষ্ণদেব। দক্ষিণেশ্বরের মন্দিরের পাশেই কেন এবং কিভাবে এই গাজী পীরের স্থান, আজ আপনাদের প্রণামের এক নতুন পর্বে শোনাবো সেই গল্পই। রয়েছি আমি সংঘমিত্রা। স্বামী প্রভানন্দের লেখা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোক শিক্ষা পরিষদের প্রকাশিত শ্রীরামকৃষ্ণ জীবনে ইসলাম বইতে উল্লেখ রয়েছে, দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের প্রাঙ্গণের বিরাট চত্বরের একদিকে ছিল মুসলিমদের কবরের জায়গা। মন্দিরের মূল দরজার পাশেই রয়েছে গাজী সাহেবের স্থান। একটা সময় মুসলিমরা তো বটেই, আশেপাশের হিন্দুরাও গাজী পীরকে পুজো করতেন, ভক্তি শ্রদ্ধা করতেন, আর করতেন মানত। যখন রানী রাসমণি দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের জন্য জমি সংগ্রহের কাজ করছিলেন, একখানা স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নে রানী দেখেছিলেন গাজী পীর তাকে বলছেন, দেখুন মা, আমি গাজী পীর, কেউ কেউ আমাকে গাজী সাহেব বলেও ডাকেন। এই পুকুরটি আমার, এর নাম গাজী পুকুর। এই পুকুরের ঈশান কোণে যে অশ্বত্থ বট গাছ দেখা যাচ্ছে, ওই গাছের তলায় আমার আস্তানা। মা, আপনি আমার স্থান বাঁধিয়ে দিন, সন্ধ্যারতি দুধ শিরনি দেওয়ার ব্যবস্থা করুন। আমি মুসলমানদের গাজী পীর এবং হিন্দুদেরও গাজী পীর। মাগো, আমার কাছে জাত নেই, হিন্দু মুসলমান নেই, সকলেই সমান। আপনি যা মনে করছেন তা আপনার পূর্ণ হবে। রানী রাসমণি স্বপ্নে গাজী পীরকে দেখে এবং তার ওই কথা শুনে সেই বট অশ্বত্থ গাছের গোড়া বাঁধিয়ে দেন। পাশাপাশি ওই স্থানে দেখভালের জন্য তিনি একজন মুসলিম সেবায়েত নিযুক্ত করেন, যার কাজ ছিল দুবেলা ওই স্থান পরিষ্কার করা, সন্ধেবেলায় বাতি জ্বালানো। সেই মুসলিম সেবায়েতের তিনি মাসিক বেতনের ব্যবস্থাও করে দেন। এরপর ফের একবার রানী রাসমণির স্বপ্নে এসেছিলেন গাজী পীর। সেবার তিনি জানান, তার কাছে যে ব্যক্তি দুধ, ঘোড়া এবং শিরনি দিয়ে মানত করবে, তার সব কাজ সফল হবে। তারপর থেকে গাজী পীরকে দুধ, ঘোড়া এবং শিরনি দেওয়ার নিয়ম চালু হয়। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের লীলাতত্ত্ব গ্রন্থের প্রথম ভাগে শশীভূষণ সামন্ত লিখেছিলেন, ভবতারিণী মন্দির প্রতিষ্ঠা হওয়ার সময় গাজী পীরের স্থানের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়িয়েছিল। তিনি নিজেও এই ঘটনার প্রত্যক্ষদর্শী। পাশাপাশি শশীভূষণ এও জানিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণ প্রতিদিন সকালে বা বিকেলে গাজী বাবার স্থানে গিয়ে একবার করে সেলাম জানিয়ে আসতেন। এই গাজী বাবার নাম আলম গাজী পীর। আপনারা যদি দক্ষিণেশ্বরে আগে গিয়ে থাকেন কিন্তু কখনো গাজী পীরের স্থানটি দেখেননি, তাহলে আরও একবার ওই চত্বরে ঢু মারতেই পারেন। আজকের মতো প্রণামের এই পর্ব এখানেই শেষ। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম সংঘমিত্রা। এই সংক্রান্ত আরও খবর, আধ্যাত্মিকতার অন্য রহস্য, রোমাঞ্চকর তথ্য জানতে আপনারা নজর রাখুন TV9 বাংলা ডিজিটাল।